টমেটো সস আমরা যেকোনো স্ন্যাক্স আইটেমে খেয়ে থাকি। আর এই টমেটো সস কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। তো বাহিরে টমেটো সসটার থেকে আমরা আজ ঘরেই তৈরি করে দেখাবো কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই টিপস সহ। তো বাহির থেকে কিনে আনলে টাকাও বেশি লাগে, আবার ওটা স্বাস্থ্যসম্মত হয় না। তাই আমি আজ বাসায় চেষ্টা করব কিভাবে সংরক্ষণ সহ সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলুন, এখানে আমি 1.5 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু খুবই লাল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর লাল টমেটো দিয়ে আপনারা সসটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর এই তো একটা টমেটোকে আমি 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 6-7 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি, আর 3টা মরিচ দিয়েছি, শুকনা মরিচ, আর 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখানে কিন্তু আমি মরিচটা দিয়েছি, আমার মরিচে প্রচণ্ড ঝাল, এই কারণে আমি 3টা দিয়েছি। আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এরপরে টমেটোগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে। এই তো টমেটোগুলোকে আমি 10 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি, আর পানিটাও শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জাল করে এরপরে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে আমি একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নেব। ভিতরে কিন্তু দানা দানা থাকবে, টমেটোর খোসা থাকবে, বীজ থাকবে। তো ওগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এরপরে ভিনেগার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তো এরপর কর্নফ্লাওয়ারের সাথে আমি ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে দেব না। তো এরপর মেশানো হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটাই ঢেলে দিলাম সম্পূর্ণটা। এরপরে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী, টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে ভিনেগার আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল ওটাই দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও দিতে পারেন। তো আমি যে মরিচটা দিয়েছি ওটাতেই অনেক ঝাল। তো অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে এরপরে আমি এখানে তেঁতুল দিয়ে দিয়েছি। আপনারা বীজটা ফেলেও দিতে পারেন, বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে আপনারা বীজটা ফেলে দিবেন। আমার যেহেতু এই সসটাতে বেশি দিন যাবে না, তো আমি বীজ সহই দিয়ে দিয়েছি। আর একটু চেক করে দেখলাম এটা এবড়ো থেবড়ো হয়ে পড়ছে, তো আরও কিছুটা সময় আমি জাল করে নেব। আর কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু মিশ্রণটা ঘন হতে বেশি সময় লাগবে না। আর এখানে যেহেতু আমি ভিনেগার দিয়ে দিয়েছি, তো এই ভিনেগারটার কারণেই কিন্তু সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় ধরেই জাল করে নিয়েছি। এখন আবারও একটু চেক করে দেখব এটা পারফেক্ট হয়েছে কিনা। তো আমি আবারও একটু বাটিতে নিয়ে দেখছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে আমার সসটা রেডি হয়ে গেছে। তো 2-1 মিনিটের মতো আবার আরও কিছুটা সময় নেড়ে এরপরে চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা বাটিতে ঠান্ডা করে ঢেলে নিয়েছি। আপনারা যে বাজার থেকে সস কিনে আনেন ওই কাচের যে জারটা থাকে ওটার মধ্যে আপনারা রাখতে পারেন, বা প্লাস্টিকের জার, যেটা যার হাতের কাছে যেটা থাকবে সেটার মধ্যে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। বাজার থেকে যখন সস কেনা হয়েছিল আমি বোতলগুলো ফেলে দেইনি, আমি রেখে দিয়েছিলাম সস রাখার জন্য। তো ওই বোতলের মধ্যে আমি সসটা ঢুকিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যসম্মত টমেটো সস, বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তো বাসায় তৈরি করে ফেললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।